আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনটি ধানের চারা রোপণের জন্য ব্যবহৃত হয়। মেশিনটি ম্যানুয়াল শ্রমের তুলনায় দ্রুত এবং নির্ভুলভাবে চারা রোপণ করতে পারে। মেশিনটি কয়েকটি ধাপে কাজ করে, যা আপনাদের সামনে এখন তুলে ধরছি। ধানের চারা এটি ট্রেতে রাখা হয় এবং ট্রেটি মেশিনে লোড করে যাওয়া যায়। মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে চারাগুলি গ্রিপ করে রাখে এবং নির্দিষ্ট দূরে ফেলে দেয়। মেশিনটি প্রতিটি সারির জন্য নির্দিষ্ট দূরত্বে এবং গভীরতায় চারা রোপণ করে। এর ফলে মাটির মধ্যে সঠিক গভীরতায় চারা প্রবেশ করে। মেশিনটি সমান দূরত্বে সারি তৈরি করে এবং নির্ধারিত ব্যবধানে চারা রোপণ করে। এই প্রক্রিয়ায় মেশিন ম্যানুয়াল রোপণের তুলনায় অনেক দ্রুত, শ্রম সাশ্রয়ী এবং কার্যকরী। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন ধানের জমিতে সমানভাবে এবং দ্রুত চারা রোপণ করতে সহায়ক, যা উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে চারা লাগালে উৎপাদন অনেক ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতির তুলনায় ভালো হতে পারে। মেশিনটি চারা লাগানোর কাজকে দ্রুত ও সুনির্দিষ্টভাবে করে, যার ফলে সমতল বৃদ্ধি এবং সঠিক দূরত্ব নিশ্চিত করে। এর ফলে ধানের উৎপাদন বৃদ্ধি পায়। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধানের চারা লাগালে সাধারণত 10 থেকে 15% বেশি উৎপাদন পাওয়া যায়, কারণ এর মাধ্যমে চারা দ্রুত ও সমানভাবে রোপণ করা হয়, যা ফসলের সুষম বৃদ্ধি নিশ্চিত করে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে চারা লাগালে সাধারণত ধান কাটা সময় পর্যন্ত 120 থেকে 140 দিন, যা মাটির ধরন, বীজের ধরন এবং আবহাওয়ার উপর নির্ভরশীল। এই সময়ের মধ্যে ফসল পূর্ণাঙ্গভাবে বৃদ্ধি পায় এবং কাটার জন্য প্রস্তুত হয়। এবং এই মেশিন দিয়ে ধানের চারা রোপণের ফলে যে পরিমাণ শ্রম খরচ বাঁচে, তা দিয়ে আরেক বিঘা জমি, আর কমসে কম 2 থেকে 3 বিঘা জমি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে লাগানো যাবে। এবং এই মেশিন দিয়ে ধানের চারা রোপণের ফলে যে পরিমাণ ধান বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে, আমরা সচরাচর গাছ লাগাইলে, যেমন মনে করেন একটি আম গাছ আপনি লাগাচ্ছেন, তো আম গাছ লাগাইলে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব মিনিমাম 5 থেকে 6 ফিট, অনেক সময় 10 ফিট, অনেক সময় 20 ফিট পর্যন্ত ফাঁকা রাখা হয়। কেন সেটা রাখা হয়? কারণ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব বেশি রাখা হয় এই কারণে, যাতে গাছটি মধ্যে সার দিলে দুইটি গাছ সমানভাবে সেই সার পায়, এবং একটি গাছ যে সার পাবে সেই সার যেন তার উপযুক্ত কাজে লাগে। এই জন্য নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখা হয়। ঠিক সেইভাবেই রাইস ট্রান্সপ্লান্টার মেশিন যে গ্যাপটা তৈরি করে চারা রোপণ করে, এতে করে ধানের গাছের সম পরিমাণ তারা সার পায় বা পুষ্টি পায়। এতে গাছের বৃদ্ধি পায় এবং গাছ খুব তাড়াতাড়ি মোটা হয়ে ওঠে। আমরা সচরাচর 2টি করে চারা লাগানোর পর সেখান থেকে সর্বোচ্চ 49 থেকে 62টি চারা একটি গাছ থেকে আমরা পাইছি, এটা আমাদের প্রমাণিত। তো সেই হিসেবে ধানের ফলন কম আসা কোনো অবকাশই নেই। এর মাধ্যমে চারা রোপণ করলে ধানের ফলন ম্যানুয়ালি লাগাইলে তার থেকে বেশি আসবেই। আর খড়ের বিষয় আমরা বলবো, ম্যানুয়ালি লাগানোর থেকে কিছুটা কম আসলেও মোটামুটি ভালো আসবে, যেটা ম্যানুয়ালের তুলনায় খারাপ না। আপনার খড় চান না ধান চান?
যে পরিমাণ ধান আসবে তার থেকে যেটুকু খড় কম আসবে সেটা কিছুই না, সামান্য বিষয়। তো আপনারা চাইলে ধান রাইস ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে গাছ রোপণ করলে যে আপনার ভালো ফলন আসবে তা আপনারা দেখতে পারবেন নিজেরা ইউজ করার মাধ্যমেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।